হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানজিল হাসান ফারদিন, মস্কো থেকে বলছিলাম। তো সকলকে ধন্যবাদ। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার উপলক্ষে আমি আপনাদের মাঝখানে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা মনে করেন আপনারা বারবার আমাকে নক করেন, যেটার জন্য আপনারা বারবার আমার কাছ থেকে জানতে চান। প্রিভিয়াস টাইম আমি 2টা ভিডিও এই টপিক নিয়ে মেক করছি, যে আসলে রাশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন, রাশিয়াতে বর্তমান আসা উচিত হবে কি হবে না, এই নিয়ে আমি প্রিভিয়াসলি 2টা ভিডিও মেক করছি। তারপরেও আপনাদের অনেক রকমের কনফিউশন, অনেক মনে করেন যে কোশ্চেন। তো আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে বলে দিব, যাতে আপনাদের আর কনফিউশন না থাকে। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তো তাহলে পরে আমি আশা করি আপনাদের সমস্ত কোশ্চেন সলভ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা সবথেকে বেশি আসে, যে ভাইয়া বর্তমানে রাশিয়াতে আসা উচিত হবে কি হবে না, রাশিয়ার ইনকাম হবে কি হবে না। আর আমি আগে টপিকগুলো বলি, কোন টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথম থেকে আবার শুরু করি, যে সবচেয়ে বেশি কমন কোশ্চেন, যে বর্তমানে রাশিয়াতে আসা উচিত হবে কি হবে না, রাশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন, রাশিয়াতে টাকা ইনকাম করা যাবে নাকি, রাশিয়াতে কীরকম টাকা ইনকাম করা যায়। আবার আরেকটা মানে সবার মনে একটা ভয়ানক একটা কোশ্চেন, যে আসলে রাশিয়াতে আসলে কি আমাকে যুদ্ধে পাঠায় দেবে নাকি। আর আরেকটা কোশ্চেন হলো যে রাশিয়া মানে পরিস্থিতি কীরকম, মানে যুদ্ধ হইতেছে এই দেশে দীর্ঘ 4 বছর ধরে, আমরা কি ভালো আছি নাকি। আসলে আমরা যুদ্ধ বলতে কী বুঝি, যে একটা দেশ ধ্বংস হয়ে গেছে, একটা দেশের অবস্থা খারাপ, একটা দেশের ইকোনমিক্স ডাউন, একটা দেশের মনে করেন যে প্রচুর ক্ষতি। এগুলো আমাদের মাথায় একটা ইমেজ ক্রিয়েট হয়, যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ বলতে আমরা ভাবি যে দেশটা ডিস্ট্রয় একটা দেশ, যে দেশে সব কিছু ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, মানুষের জীবনে নিরাপত্তা নাই। তো আসলে আমরা বাংলাদেশি মানুষ, আমাদের মনে করেন যে অনেক কিছু আমরা চাইলেও করতে পারি না। ফ্যামিলিগতভাবে অনেক রকমের কথা আসে, রিলেটিভসরা অনেক কিছু বলে, আত্মীয় স্বজনরা অনেক কিছু বলে। আমাদের একটা ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না। আসলে আমরা অনেকে রাশিয়া আসতে চাই, আপনারা না। আমিও যখন রাশিয়া আসতে যাচ্ছিলাম, তখন আমাকে অনেক মানুষ অনেক কথা বলছে, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যুদ্ধে পাঠিয়ে দিবে, নানা রকম কথা বলছে। কিন্তু আমি তো যথেষ্ট পরিমাণ খোঁজ নিয়েছি, আমার যথেষ্ট পরিমাণ আইডিয়া ছিল যে না, আসলে এরকম হওয়ার কোনো চান্স নেই। স্বইচ্ছায় আমি আসছি, সবার মানে বিপক্ষে যাই আমি রাশিয়াতে আসছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি বলবো না যে আমি রাশিয়াতে খারাপ আছি। ইভেন আমি আমার সব কিছু নিজের মতো নিজে করতে পারতেছি, আমার লাইফে একটা নিরাপত্তা আছে। অ্যাট লাস্ট আমি বাংলাদেশ থেকে অনেক 1000 টাইম বেটার আছি। আমি নিজের টাকা ইনকাম করতেছি, নিজের খরচ আমি এই বয়সে নিজে বহন করতে পারতেছি, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছি। এটা মনে করেন যে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে থাকলে হয়তো স্বনামধন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তাম, কিন্তু আমি সেই ভবিষ্যতে ডিপ্রেসড, ভবিষ্যতে টেনশন নেই, হয়তো এখনও ঘুরতাম যে চাকরি হবে কি হবে না, কাজ পাবো কি পাবো না, এরকম একটা ডিপ্রেস থাকতাম। নিজের হাত খরচ ম্যানেজ করতে পারতাম না, টিউশন ফি নিজের দিতে পারতাম না, বাবার কাছ থেকে নিয়ে দিতে হইতো। বাট দেখেন, এখন আমি এখানে আসছি, আমার পিছনে একটা ইনভেস্ট করে সাইডে দিচ্ছে, এখন আমি সব কিছু নিজেরটা নিজে দিতেছি। এখন ফ্যামিলি থেকে আমার কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজন হইতেছে না। তো এত কথা না বলে আমি ডিরেক্ট ভিডিওতে চলে যাই, যে রাশিয়াতে আপনার আসা উচিত হবে কি হবে না। দেখেন, আপনারা যদি স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে আসেন, আমি বলবো না যে রাশিয়া আপনাদের জন্য খারাপ, কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রেখে আসবেন, আপনারা কোন পারপাসে আসবেন। আপনারা কি এডুকেশনটার দিকে বেশি ফোকাস দিবেন নাকি টাকা ইনকামের দিকে বেশি ফোকাস দিবেন। আপনাদের পারপাস যদি হয় যে আমার টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলিকে অনেক সাপোর্ট দিতে হবে, তাহলে পরে আমি বলবো না যে ভাই আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন। বিকজ আপনার মাথায় রাখতে হবে আপনি কোন পারপাসে আসতেছেন। আপনি আসতেছেন স্টুডেন্ট পারপাসে। স্টুডেন্টের কাজ কিন্তু ইনকাম করা না, স্টুডেন্টের কাজ কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া না। আপনার কাজ আপনার পড়ালেখা করা। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি আপনি 10-15,000 20,000 টাকা 2-1 মাস পর পাঠাইতে পারলেন, ওটা আলাদা ফ্যাক্ট। কিন্তু আপনাদের প্রতি মাসে ডেইলি বেসিসে 40,000 50,000 টাকা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। যদি এরকম কোনো বাধ্যবাধকতা থাকে, আমি আপনাকে টোটালি বলবো যে না, স্টুডেন্ট ভিসাতে আপনি তাহলে রাশিয়াতে আইসেন না। নট অনলি রাশিয়া, আপনি স্টুডেন্ট ভিসাতে কোনো কান্ট্রিতে যায়েন না। কারণ উপর দিয়ে দেখতে অনেক কিছু মিষ্টি লাগে, ভিতরে এত মিষ্টি না। আপনি হয়তো ভাবতে পারেন স্টুডেন্ট ভিসাতে অন্য দেশে গেলে তো ভালো টাকা ইনকাম করা যাবে, টোটালি ফেক কথা। স্টুডেন্ট ভিসাতে আপনি যেই দেশে যান, আপনি নিজের খরচ নিজে বহন করতে কষ্ট হয়ে যাবে। আর রাশিয়াতে কি আপনি একটু খরচ টরচ কম, টিউশন ফি কম, আপনি আপনারটা দিতে পারবেন। এই জন্য নর্মালি মানুষ রাশিয়া চয়েস করে। তো যেটা বলতেছিলাম, তাদের মনে করেন যে ফ্যামিলিতে একটা ব্যাকআপ দিতে হবে, ভালো অ্যামাউন্টের একটা মনে করেন যে সাপোর্ট দিতে হবে। তো তারা মনে করেন যে স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে আইসেন না, নট অনলি রাশিয়া, কোনো দেশেই আইসেন না। দ্বিতীয় কথা, রাশিয়া পরিস্থিতি কীরকম ভাই, আমি সত্যি একটা কথা বলি মনের থেকে, আমি চাবো না কারো ক্ষতি হোক, আপনারা আমার ভাইয়ের মতো সবাই। তো পরিস্থিতি কি, আপনি বাংলাদেশ থেকে অনেক সুইটেবল একটা ওয়েদার পাবেন, বাংলাদেশ থেকে অনেক নীরব একটা দেশ, কোনো ঝামেলা নাই। বিশ্বাস করেন, যদি মিডিয়া না থাকতো এখন একটা মানুষও বুঝতো না যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে। আর একটা জিনিস, মেন জিনিসটা কি,
ইউক্রেন কিন্তু রাশিয়ার উপরে অ্যাটাক করতেছে না, ইউক্রেন জাস্ট ডিফেন্স করতেছে, আর রাশিয়া কিন্তু যা করার করতেছে। হ্যাঁ, তো একটা জিনিস এটা ক্লিয়ার যে রাশিয়ার উপর কোনো অ্যাটাক আসতেছে না, রাশিয়ান অভ্যন্তরীণ কোনো সমস্যা নাই, প্রতিটা জিনিস খুব সুইটেবলভাবে চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে আর নর্মালভাবে চলতেছে। ইভেন মনে করেন যে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আপনারা 2025-এর একটা নিউজ অনুযায়ী যে ডলারের বিপক্ষে সবচেয়ে স্ট্রংগেস্ট কারেন্সি হলো রুবল। আপনি এটা গুগল করলে পাবেন অথবা ChatGPT-তে জিজ্ঞাসা করলে পারবেন। এই অবস্থাতেও মনে করেন যে ওদের ইকোনমিক্স ডে বাই ডে খুব হাই হইতেছে, কর্মসংস্থানে অনেক সুযোগ হইতেছে, কাজের অনেক সুযোগ সুবিধা আছে। রাশিয়াতে একটা জিনিস কি, আপনি কাজ অ্যাভেলেবেল পাবেন, হোক স্টুডেন্ট ভিসা, জব ভিসা। রাশিয়া আসলে পৃথিবীর সবথেকে বৃহৎ একটা দেশ, এই দেশে জনসংখ্যা অনেক কম। বাংলাদেশে দেখেন 115টা বাংলাদেশ মিলে একটা রাশিয়া, কিন্তু রাশিয়া জনসংখ্যা থেকে বাংলাদেশের জনসংখ্যা আরও 2 থেকে 3 কোটি বেশি। এটা একটা আপনাকে এক্সাম্পল দিলাম যে এই দেশে আসলে জনসংখ্যা কত কম। তো জনসংখ্যা কম হওয়ার পরিপ্রেক্ষিতে কাজের কিন্তু অনেক চাহিদা। বিশেষ করে আপনারা হয়তো যারা রাশিয়াতে আসেন নাই তারা জানেন না যে রাশিয়াতে আমার দেখা মনে করেন যে 80% জায়গায় আমি দেখি উজবেকি, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান ওরা জব করে। রাশিয়ান লোকজন খুব কম চাকরি করে। আর এই যে ফুড ডেলিভারি অথবা মনে করেন সুপার শপে যেসব কাজ, তারপরে মনে করেন রেস্টুরেন্টে যেসব কাজ, ওগুলো রাশিয়ানরা করে না, এগুলো বিভিন্ন বাইরের দেশের মানুষরাই করে। তো তাদের একটা চাহিদা থাকে বাইরের দেশের মানুষের, তাদের প্রয়োজন অনেক, তো তারা এগুলো পূরণ করে কি উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এইসব আশেপাশে দেশের লোক। তো আপনারা রাশিয়াতে আসলে পরে আপনাদের কাজের ইনশাল্লাহ ব্যবস্থা হবে। কাজের জন্য আপনাদের অনেক অপরচুনিটি আছে, আপনারা কাজ খুঁজলে পারে কাজ পাবেন। কোনো বড় ভাইও ধরা লাগবে না, কারোর মাধ্যমে আপনার হাত পাও ধরা লাগবে না যে ভাই একটা কাজ ম্যানেজ করেন। আপনি নিজের কাজ আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিপারেটরি করছে, যদিও জব ইল্লিগাল, এটা আমি জানি, এটা সবাই এখন জানেন যে ইল্লিগাল, তারপরে ভাই চাকরি সবাই করে। তো কারণ সবাই তো একটা ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার প্রয়োজন হয়। তো এটা গেলো চাকরির বিষয়, ইনকামের বিষয়। সবচেয়ে ফাইনাল একটা কোশ্চেন যে সবাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে যুদ্ধে পাঠাই দিবে নাকি। শুনেন, এমন কোনো হিস্টোরি নাই যে রাশিয়াটা আপনাকে জোর করে যুদ্ধে পাঠিয়ে দিবে। এক, যদি দালাল আপনাকে বিক্রি করে দেয়, দালাল যদি আপনাকে পাঠিয়ে দেয় তাহলে এবারে যাবেন। আর 2 হলো স্বইচ্ছায়। আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার মর্যাদা অনেক, আপনার পৃথিবীর বুকে আপনি একটা মর্যাদাবান পোস্টে আছেন, আপনি স্টাডি পারপাসে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে আসছেন। তো আপনার ভ্যালু, আপনার ওয়েট কিন্তু অন্যরকম। আপনি নিজেকে নিজে তো ছোটো মনে করেন না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে দেশের যুদ্ধে পাঠিয়ে দিবে। আপনি এখানে গর্বের সহিত বুক ফোলায় আপনি সুন্দর মতো চলতে পারবেন, আপনার ডকুমেন্টস ওকে, আপনি সব কিছু ওকে। তো এমন কোনো ভয় পায়েন না যে আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে অথবা আপনার সাথে কোনো ঝামেলা করবে, আপনাকে হ্যারাসমেন্ট করবে, এমন কোনো বিন্দু পরিমাণ কোনো আশঙ্কা নাই যে আপনাকে ইচ্ছার বিরুদ্ধে তারা কোনো জায়গা পাঠাবে। হ্যাঁ, অনেকে হয়তো দেখছি যে অনেকে বাংলাদেশি নিউজে দেখছি, এটা কেন পাঠাইছে, কেন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাদের দালালে দিয়ে দিছে, দালাল তাদেরকে ওই জায়গা সেল করে দিছে, বুঝতে পারছেন। আর যারা মনে করেন যে গেছে, আমার অনেক চেনা জানা দেখছি যে যুদ্ধে গেছে স্বইচ্ছায়, কেন, টাকার লোভে পড়ে 25 লাখ, 30 লাখ, 40 লাখের টাকার লোভে তারা চলে গেছে। তো আপনি যদি নিজ ইচ্ছায় না যান, আপনাকে জীবনে এখানকার গভর্নমেন্ট আপনাকে জীবনেও পাঠাবে না। আপনার জীবনের অন্যতম তারা আপনাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনাদের সুরক্ষা দেওয়া তাদের দায়িত্ব, তাদের এটা দায়িত্ব এবং তাদের এটা পূরণ করতেই হবে। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুরক্ষা দায়িত্ব তাদের। তো রাশিয়া এটা সুন্দরভাবে পূরণ করে, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মর্যাদা রাখে এবং তাদের নিরাপত্তা, সম্পূর্ণ নিরাপত্তা দেয়। ইভেন আমরা 2টা, 3টা, 4টার দিকে বের হইলে আমাদের কোনো সময় একটা ভয় লাগে না যে কেউ আমাদের ছিনতাই করবে, কেউ আমাদের ফিটিং দিবে, কেউ আমাদের ক্ষতি করবে, কেউ আমাদের হ্যারাস করবে, এরকম বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনা নাই। আপনাকে এই দেশের মানুষ কোনো দিন ক্ষতি করবে না। এখানে মানুষ খুব নিরিবিলি, খুব ফ্রেন্ডলি, খুব হেল্পফুল। আমি তাদের কাছে মনে করেন যে কৃতজ্ঞ, তারা আমাকে অনেক জায়গায় হেল্প করছে, রাশিয়ান পিপল। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা টেনশন করেন না আপনাদের কেউ ক্ষতি করবে অথবা কোনো ইস্যু হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, সরি অনেক কিছু ডিসক্রাইব করলাম। আশা করি ভিডিওটার পরে আপনাদের অন্য কিছু এরকমভাবে জানার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।